হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। আজকে আমাদের রেসিপি পিৎজা সস। রেস্টুরেন্ট স্টাইলে পিৎজা তৈরিতে এই পিৎজা সস একটা সিক্রেট রেসিপি। এছাড়া বাজারে তৈরি যে সস সেটা ব্যবহার যেমন ব্যয়বহুল, তেমনই এইটার পরিবর্তে এই পিৎজা সস ব্যবহার করলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়। আপনারা নিজেরাই তৈরি করে পার্থক্যটা বুঝতে পারেন। এছাড়া এই পিৎজা সস দিয়ে স্প্যাগেটি, পাস্তা এবং অন্যান্য ফাস্টফুডও বানানো যায়। এটা একই সাথে যেমন ঘরে সহজেই বানানো যায় কম খরচে, সেই সাথে আবার সময় বাঁচে, কেননা নর্মাল সসের থেকে এই সসটা বানাতে কিন্তু কম সময় লাগে। আশা করি আজকের রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে সবাই বুঝতে পারবেন যে এটা কীভাবে পারফেক্টলি বানানো যায়। আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিৎজা সস তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণে পাকা লাল টমেটো। এবার প্রত্যেকটা টমেটোরই এরকম নিচের অংশটা এরকম চারকোনা করে একটু ফেলে নিয়েছি। এটা বেশি ডিপ করব না, এটা করলে এই যে বাইরের খোসাটা এটা সহজেই উঠে আসবে। এবার এগুলো সবগুলো নিয়ে আমি একটা পাত্রে একটু বেশি পরিমাণ পানি নিয়ে এটাকে বয়ল করে নিচ্ছি। পাত্রটা ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 5 থেকে 6 মিনিট অপেক্ষা করব, যতক্ষণ পর্যন্ত এটা সিদ্ধ না হয়ে আসে। আমার এটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন পানিটা ফোটা শুরু করেছে। আমি এটাকে তুলে ঠান্ডা হতে দিলাম। ঠান্ডা হওয়ার পরে এটা পানিগুলো ফেলে দিয়ে তারপরে এটার বাইরের যে খোসাটা সেটা আমি ছাড়িয়ে নিচ্ছি। বাইরের খোসাটা আর ব্রোটাটা ফেলে দিচ্ছি। এটা ব্লেন্ডার নেওয়ার আগে কিন্তু এর খোসাগুলো অবশ্যই ছাড়িয়ে নিতে হবে। মাঝখানে চারকোনা করে ফেলে নেওয়ার কারণে কিন্তু এটা খুব তাড়াতাড়ি এবং সহজেই এটার খোসাটা উঠে আসছে। এবারে একটা ছুরির সাহায্যে এখান থেকে আমি 2টা টমেটো কুচি করে পরে ব্যবহার করার জন্য রেখে দিচ্ছি। বাকি টমেটোগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে কিন্তু গ্রাইন্ডার অথবা চপার ব্যবহার করতে পারেন। এখানে বড় সাইজের 2টা টমেটো আমি কুচি করে রেখে দিচ্ছি এক সাইডে, এগুলো আমি পরে ব্যবহার করব। বাকি টমেটোগুলো দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। এটাকে আমি একেবারে খুব বেশি মিহি করব না, আপনারা চাইলে এটাকে একেবারে মিহিও করতে পারেন। ব্লেন্ড করা হয়ে গেলে এটাকে একটা পাশে রেখে দিব পরবর্তীতে ব্যবহারের জন্য। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে রান্নার তেল। এবার রান্নার তেলটা ছড়িয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিচ্ছি 2 কোয়া পরিমাণে রসুন কুচি করে। এটা সামান্য নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে এতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার এটা কিছুটা ব্রাউন হয়ে আসলে তাতে আমি দিয়ে দিচ্ছি আগে কুচি করে রাখা 2টা টমেটো। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে তাতে আমি দিয়ে দিলাম টমেটো পিউরি, যেটা আমরা ব্লেন্ডারে তৈরি করেছি। এবার এই টমেটো পিউরি দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। তারপর তাতে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে ধনেপাতা কুচি। কিছুক্ষণ পরে এতে আমি দিয়ে দিব প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ। আপনারা স্বাদ মতো লবণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো। আসলে ঝাল এবং মিষ্টি পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। এবার সব উপকরণ দেওয়া হয়ে গেলে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি অরিগ্যানো। বাজারে ছোট ছোট কৌটা এরকম অরিগ্যানো এবং হার্বস কিনতে পাওয়া যায়। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে অরিগ্যানো। এটা দিয়ে আমি আবারও ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়া। এবার আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আমি। পুরোটা সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে এটাকে আমি শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। এটা যখন ঘন হয়ে আসবে তখনই বুঝে যেতে হবে যে আমার পিৎজা সসটা একদম রেডি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এটা কিন্তু আমার ঘরে বানানো চিলি ফ্লেক্স। এটা দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ। এবার এটাকে আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিৎজা সসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। এটা ফুটতে শুরু করেছে আর এটা ঘন হয়ে আসছে।
নামানোর আগ মুহূর্তে এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। এই টমেটো সস বানানোর রেসিপিটাও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে অ্যাড করা থাকবে। ঘরে কিভাবে সহজে বানানো যায় টমেটো সস সেটা আপনারা আমার রেসিপিতে দেখতে পারবেন। আরও কিছুক্ষণ ঘন হয়ে আসার পরে এই পিৎজা সস একদম রেডি। এবার সার্ভ করা পালা। এই পিৎজা সস বানাতে কিন্তু টমেটো সস থেকে খুবই কম সময় লাগে, আর এটা চাইলে আপনারা এটা এয়ারটাইট বক্সে প্রায় 5 থেকে 7 দিন সংরক্ষণ করে রাখতে পারেন। আমার সবার কাছে অনুরোধ থাকবে যে নর্মাল টমেটো সসের পরিবর্তে এটা দিয়ে একবার বানিয়ে দেখুন, অবশ্যই আপনার স্বাদের পার্থক্য বুঝতে পারবেন। পিৎজা সসের সাথে পিৎজার টপিংসে ব্যবহৃত চিজ বানানোর রেসিপি পেতে আমার চ্যানেলে বেল আইকনে প্রেস করে রাখুন, যেন সব ভিডিও সবার আগে পেতে পারেন। ঘরে কম খরচে বানানো যায় দেখে কিন্তু এটা ব্যবহার করতে কোনো কার্পণ্য করতে হয় না। আশা করি আজকের রেসিপিটা সবার অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন। আর এরকম মজাদার খাবার আমার ফেসবুক পেজ খাদ্যগাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন, চাইলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।